আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথাটিরই বাস্তব জলজান্ত উদাহরণ হচ্ছে আজকে আমার পাশে যে মানুষটি বসে আছে, জনাব মোহাম্মদ মনসুর আলী। আপনারা সকলেই জানেন যে তিনি একজন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং পাশাপাশি সংবাদকর্মী হিসাবেও কাজ করে যাচ্ছে দীর্ঘ অনেক বছর যাবৎ। উনি এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ওরাইল থেকে গরিবের বন্ধু ফাউন্ডেশন নামে একটি অসহায় মানুষদের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে, যেটি দীর্ঘ অনেক বছর যাবৎ কিন্তু মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। আমরা আজকে এই মানুষটিকে পূবের আলোর যে ভালো কাজের যে পুরস্কার, যে কার্যক্রম, এই কার্যক্রমের অংশ হিসেবে তাকে পুরস্কৃত করতে আজকে আমরা ছুটে এসেছি তার এখানে। প্রথমে আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার বিষয়ে এবং ওনার মানবিক কাজ সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এই যে আপনি যে গরিবের বন্ধু ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, আপনি জীবনের কোন সময়টাই এসে যে মনে হলো যে আসলে মানুষের জন্য কিছু করা দরকার? প্রায় আজ থেকে 10 বছর আগে তো একটা ছেলে ইয়ের মধ্যে আমাদের বাজার হামাগুড়ি দিয়ে হাঁটতেছে। তো আমার কাছে বলতেছে, কাকা আমার একটা চেয়ার লাগবো। তো চিন্তা করলাম তারে আমি চেয়ারটা কীভাবে দিই, তো আইসা হুইল চেয়ার। তো আইসা ভাবলাম যে আরে আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিই। ফেসবুকে একটা পোস্ট দেওয়ার পর তখন আমাদের সার্কেল সাহেব আছেন মনিরুজ্জামান, না কি তার আগে আমি ভুলে গেছি। তো তা প্রথম বললো যে আমি হুইল চেয়ারটা দিব। পরে আবার ইউনূস সাহেব বললো আমিও দিব। পরে ইউনূস সাহেব মনে হয় দিছিল আর কি। তো দেওয়ার পরে যখন আমি তার হুইল চেয়ারটা এনে দিতে পারছি, তো আমার কাছে খুব ভালো লাগছে। মানুষ আমার প্রশংসা করলো, এই যে একটা প্রশংসা পেলাম, এর প্রতি যে ভালো কাজের প্রতি আমার একটা আগ্রহ সৃষ্টি হয়ে গেল আর কি। তো এখান থেকে শুরুটা আর কি, শুরুটা হ্যাঁ, এখান থেকে শুরু। এখন আপনার এই যে গরিবের বন্ধু যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন কি কি মানবিক কাজ করতেছে? এখানে হলো আমরা যারা বিধবা অসহায় নারী আছে তাদেরকে আমরা ওই সেলাই মেশিন দিই। পাশাপাশি আমরা তাদেরকে সেলাই মেশিনের উপর প্রশিক্ষণও দিই। প্রশিক্ষণ দিয়ে তারপর আমরা সেলাই মেশিন দিই। আমরা প্রায় 20-50টা সেলাই মেশিন দিছি এ পর্যন্ত। এরপর অনেক বিধবা মহিলারা আছে, এদেরকে আমরা দোকান দিয়ে দিছি, স্বাবলম্বী করার জন্য দোকান দিয়ে দিছি। অনেক জেলে আছে, তাদেরকে আমরা জাল দিছি, নৌকা দিছি। এই সমস্ত যারা অসহায় মানুষ আছে তাদের জীবনমান উন্নয়নের জন্য একটু একটু কাজ করি আর কি। আপনি দীর্ঘ অনেক বছর যাবৎ এই সামাজিক ও মানবিক কাজের সাথে জড়িত। একটা এমন কোনো কাজের কোনো স্মৃতি আছে যেটা আপনাকে সবসময় আপনাকে মনে করায় বা আপনার ভালো লাগা? হ্যাঁ, ভালো লাগে। অনেকজন অসুস্থ রুগী আসে যে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, যখন আমরা এই টাকা সংগ্রহ করে চিকিৎসা করে আর লোকটা ভালো আবার আমার কাছে আসে, আইসা বলে যে বাবা রে তুমি এ সহযোগিতা করো না, আসলে আমি কিন্তু চিকিৎসাটা করাইতে পারছি, সুস্থ হয়েছি, আমার জড়ায় ধরে কান্নাকাটি করে। এমন কিছু মুহূর্ত আছে আর কি, রুগীরা এসে যখন বলছে, এগুলো আমার মাঝে মধ্যে মনে বাসে, আমি শান্তি পাই। আমি অনেকটা অসুস্থ বোধ করলে এদের এই যখন এরা আমার প্রশংসা করতো আমি সুস্থতা বোধ করি। আপনি তো এই সামাজিক এবং মানবিক কাজের পাশাপাশি এই সংবাদকর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন দীর্ঘ অনেক বছর যাবৎ। তো কোন পেশাটা আপনার কাছে বেশি আসলে ভালো লাগার জায়গা তৈরি করে নিয়েছে? এটা কি লেখালেখি নাকি এখন যে মানুষের কল্যাণে? এক সময় লেখালেখি ভালো লাগতো, এখন মানুষের কল্যাণই আসলে করতে ভালো লাগে। এখন যদি আমি মানুষের জন্য কাজ না করি তাই আমি অনেক একটা হতাশায় ভুগি। যখন এই মানুষগুলো নিয়ে কাজ করি তখন আমি শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি, মানসিক দিক দিয়ে অনেক স্ট্রং থাকি। লেখালেখিটা এখন আগের মতো আর ভালো লাগে না। এই মানবিক কাজটি আমার আগের চেয়ে অনেক বেশি ভালো লাগে। আপনার মতো যারা বিভিন্ন সংগঠন কিংবা ব্যক্তি উদ্যোগে মানবিক কাজ করে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি ছোট করে দুইটা লাইন বলেন। আর ছোটো করে হলে তো মানুষ তো আসলে কনিষ্ঠী জীবন নিয়ে আসছে, আর আল্লাহ আমাদেরকে একমাত্র পাঠিয়েছে ভালো কাজ করার জন্য। এই হিসেবে সবাই যদি ভালো কাজ করে তো পৃথিবীতে শান্তি নেমেইব বা ঝগড়া যেটা অনেকটা কমবো। মানবিক কাজের মাধ্যমে সব কিছুই সম্ভব। আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা শুনছিলেন যে গরিবের বন্ধু খ্যাত গরিবের বন্ধু ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোহাম্মদ মনসুর আলী, ওনার সাথে আমরা কথা বলছিলাম বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয় নিয়ে। আপনারা জানেন যে সৎকর্মের খুঁজে পূবের আলো সমাজে আলো ছড়িয়ে দিচ্ছে, এমন আলোকিত মানুষদের খুঁজে বের করে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে পূবের আলোর যিনি সিইও জনাব আরিফুল ইসলাম সুমন। ওনার নেতৃত্বে আমরা ছুটে চলছি সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন এলাকায়। আজকে আমরা এই গরিবের বন্ধু ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক জনাব মোহাম্মদ মনসুর আলী, ওনাকে পুরস্কৃত করতে যাচ্ছি এবং পুরস্কারটি তুলে দিবে পূবের আলোর পক্ষে সরাইল রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক 21 আলো পত্রিকার সরাইল প্রতিনিধি এবং এই ওরাইলেরই সন্তান জনাব মোহাম্মদ বাদল মিয়া। আমরা ওনাকে অনুরোধ করবো যে আপনি জনাব মোহাম্মদ মনসুর আলীর হাতে আজকের এই যে পুরস্কারটি আপনি তুলে দেন।
এই যে পূবের আলো থেকে আপনি একটা ভালো কাজের পুরস্কার পেলেন, এই বিষয়টা আপনার কেমন লাগলো? বিষয়টা আসলে তো খুবই ভালো লাগতেছে, কারণ মানুষ কিন্তু ভালো কাজের মূল্যায়ন খুব কম করে। ফুবের আলো যে এই ব্যতিক্রমী কাজটা করলো, এই জন্য ফুবের আলোর কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। কারণ যখন কোনো লোক ভালো কাজ করে আর তাকে মানুষ একটু সাপোর্ট করে, তখন ওই লোকটা কিন্তু তার কাজের গতিটা আরেকটু বাড়ায় দেয়। আর মানুষ যদি ভালো কাজ করে আর ভালো কাজের একজন উৎসাহ না পায়, তো আস্তে আস্তে কিন্তু সে এই কাজটা বন্ধ করে দেয়। তো যেহেতু ফুবের হলো এরকম ভালো একটা উদ্যোগ নিছে যে ভালো কাজটাকে আরও উৎসাহিত করা, সমাজের মানুষকে ভালো কাজে আরও উৎসাহিত করার জন্য তারা যে পদক্ষেপটা নিয়েছে, এই জন্য ফুবের আলো কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।